উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন এক এক করে গুরুত্বপূর্ণ খবরাখবরগুলি রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক সবগুলি দেখে নিই। তার আগে চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু অথেন্টিক খবরাখবরগুলি সব থেকে আগে পাবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন, পাশাপাশি আপনার কি মতামত বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের কিডানা হিলসের পার্বত্য এলাকায় নাকি তেজস্ক্রিয়তা ছড়াতেও শুরু করেছে। একদিকে যখন এমন ভুয়ো খবর ছড়াচ্ছিল, তখন সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারত পাক পরমাণু যুদ্ধের আশঙ্কা ছিল। দুই দেশের উপর বাণিজ্য সংক্রান্ত চাপ দিয়ে তা তিনি থামিয়ে দিয়েছেন। যদিও গতকালই ভারতীয় সেনা স্পষ্ট করেছিল কিডানা হিলসে হামলা চালায়নি তারা। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়ে দিলেন, নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে ভারত, বরং পাকিস্তানই পরমাণু জুজু দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে, যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মুখপাত্র জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের পরমাণু যুদ্ধ আটকানোর দাবি কতখানি সত্যি। উত্তরে জয়সওয়াল জানান, ভারত নিয়ন্ত্রিত সামরিক পদক্ষেপ করেছি, বরং পাকিস্তানের দিক থেকে খবর আসছিল যে 10 মে পরমাণু অস্ত্র কমিটি বৈঠকে বসে, যদিও পরে সেই দাবি অস্বীকার করে ইসলামাবাদ। জয়সওয়াল বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট, পরমাণু বোমার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা যাবে না, সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ মানা হবে না। আমরা বিভিন্ন দেশকে জানিয়ে দিয়েছি, পরমাণু জুজু দেখিয়ে ব্ল্যাকমেলে আখেরে কিন্তু পাকিস্তানেরই ক্ষতি হবে। ভারতের কথাই স্পষ্ট যে পরমাণু যুদ্ধে আশঙ্কা অনর্থক, বরং পরমাণু বোমাকে ঢাল হিসেবে ব্যবহার করে দিনের পর দিন জঙ্গিবাদ চালিয়ে যাচ্ছে পাকিস্তান, যা মেনে নেওয়া হবে না। নোমর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর ভারত বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ আর বরদাস্ত নয়। পেহেলগাঁও হামলার বদলা নিয়ে শতাধিক কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে সেনা। ভারতের মেয়েদের সিঁদুর মুছলে কী হাল হয় তা হারে হারে টের পেয়েছে পাকিস্তান। তাই তো দিল্লির কাছে হামলা থামানোর মিনতি আর্জি জানায় ইসলামাবাদ। এবার এ নিয়ে পাকিস্তানকে একহাত নিলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার কথায় সংঘর্ষ বিরতিই রক্ষা করেছে পাকিস্তানকে, না হলে ভারতের আক্রমণে গুড়িয়ে যেত তারা। স্ত্রী রিঙ্কুর প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্য মৃত্যুতে বেদনার্ত দিলীপ ঘোষ। মঙ্গলবার বিকেলে শ্মশানে যান তিনি। আক্ষেপের সুরে বিজেপি নেতা বলেন, আমার দুর্ভাগ্য, পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কী থেকে কি ঘটে গেল কিছুই বুঝতে পারছি না। মঙ্গলবার সকালে সাপুড়দি আবাসনে নিজের ঘরে মিলেছে দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের দেহ। খবর পাওয়া মাত্রই ছুটে গিয়েছিলেন মা, কিন্তু সকাল থেকে দেখা যায়নি সদ্বাবা দিলীপকে। বিকেলে শ্মশানে দেখা মিলল তার। চোখে মুখে বিষাদের ছাপ স্পষ্ট। হাতে গোনা কয়েক মাসের সম্পর্ক, তাতেই সৃঞ্জয় খুব কাছের হয়ে গিয়েছিল বিজেপি নেতার। একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন তারা। শ্মশানে দাঁড়িয়ে সেই সব দিনের স্মৃতিচারণা করলেন বিজেপি নেতা। বেদনার্ত কণ্ঠে দিলীপ বলেন, জানি না কি হয়েছে, কিভাবে একটা জলজ্যান্ত তরতাজা একটা ছেলে এভাবে চলে গেল। সকালে রান্নার দিদি ওর মাকে ফোন করে, সঙ্গে সঙ্গে ও ছুটে যায়। তারপর সবটা জানাজানি হয়। ওর মায়ের ও ছাড়া কেউ ছিল না, জানি না কিভাবে নিজেকে সামলাবে। তারপরেই হতাশার সুরে দিলীপ বলেন, এটা আমার দুর্ভাগ্য, পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। প্রসঙ্গত সূত্র মারফত জানা গিয়েছে, হইহুল্লোড় করতে ভালোবাসা সৃঞ্জয় বেশ কিছুদিন ধরেই স্নায়ুর রোগের ওষুধ খাচ্ছিলেন। সোমবার রাতে বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টি করেন। সঙ্গে ছিলেন অফিসের 2 সহকর্মী। একজন রাত 10:30-11টা নাগাদ এসেছিলেন, অন্যজন আসেন রাত 3টে নাগাদ। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, এর বৈধতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও আওয়ামীর মতো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে তারা। এবার এ নিয়ে ইউনূস সরকারকে তুলোধনা করল দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মানা হয়নি। রাজনৈতিক কার্যক্রম কমছে, যা খুবই উদ্বেগের বিষয়। পাশাপাশি পদ্মাপাড়ে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল ইউনূস সরকারের উপর। বিশেষত জাতীয় পার্টি ইউনূসের কার্যালয় যমুনার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল। তাদের তরফে দাবি ছিল 24 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা না জানালে কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া শাহবাগেও আন্দোলন দানা বাঁধছিল। ইউনূস সরকার তাদের আশ্বস্ত করে জানায়, এ বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, কেউ যেন হঠকারী কোনো সিদ্ধান্ত না নেয়। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নিতে 10 মে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দীর্ঘক্ষণ বৈঠক শেষে ওই দিন রাতের দিকে জানানো হয় হাসিনার দলকে নিষিদ্ধের কথা। গতকাল সরকারিভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক লড়াই অব্যাহত। এবার পাক দূতাবাসের কর্মীকে 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। পাক দূতাবাসের ওই কর্মীকে জানিয়ে দেওয়া হলো ভারতে তিনি অনাকাঙ্ক্ষিত। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তার সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। ওই আধিকারিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে 24 ঘন্টার মধ্যে কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়াটা ভারত পাক সংঘাতের আবহে নতুন মোড় যোগ করতে পারে। ভারত পাক সংঘর্ষ বিরতি, তারপরেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান, তার যোগ্য জবাবও পেয়েছে। এবার মঙ্গলবার বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ভারতের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। 1. সন্ত্রাসবাদ যদি বন্ধ না হয় তবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতই থাকবে। কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের বদল হয়নি, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু। 3 নম্বর, পাকিস্তান সংঘর্ষ বিরতি করলেই ভারত জবাব দেবে। 4. হামলা হলে প্রত্যাঘাত হবে, এটাই নিউ নর্মাল। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নাম না করে বিদেশ মন্ত্রক বুঝিয়ে দিয়েছে কাশ্মীর একেবারে দ্বিপাক্ষিক ইস্যু, সেখানে আমেরিকার হস্তক্ষেপ নয়। এ নিয়েও পরোক্ষে নাম না করে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্য প্রসঙ্গে বলেন, অপারেশন সিঁদুর থেকে শুরু করে সংঘর্ষ বিরতি পর্যন্ত মার্কিন নেতাদের সঙ্গে সামরিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, কিন্তু কোনো আলোচনাতেই বাণিজ্যের প্রসঙ্গ তো আসেনি, জানিয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সেই সঙ্গেই বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদ না থামালে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত যেমন ছিল তেমনই থাকবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমাদের দীর্ঘদিনের একটা জাতীয় স্তরে অবস্থান রয়েছে যে জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গে আলোচনা হলে সেটা দ্বিপাক্ষিক হবে। এই পলিসির কোনো বদল হচ্ছে না। বাকি যে বিষয়টি হলো সেটা হলো পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া। সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন, ভারতের সেনার শক্তিতেই পাকিস্তান বাধ্য হয়েছে সংঘর্ষ বিরতি মেনে নিতে। কলকাতার মওলা আলী মোড়ে সোমবার এক উগ্র বামপন্থী গোষ্ঠী যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান দিয়ে মিছিল করে, যেখানে পাকিস্তানে সিন্ধু নদীর জল বন্টনের দাবিও তোলা হয়। তবে তাদের শান্তিপূর্ণ মিছিল একেবারে তীব্র বিরোধের মুখে পড়ে যখন বিজেপির কর্মীরা তাদের বিরুদ্ধে দেশদ্রোহী স্লোগান দিতে শুরু করে। মিছিলের উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের লক্ষ্য করে কালি ছিটানোর অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে সাংবাদিকরা বামপন্থী ক্যাডারদের প্রশ্ন করেন, আপনারা কি পাকিস্তানের দালাল? তবে এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেছেন, বামপন্থীরা পাকিস্তানপন্থী এবং সন্ত্রাসবাদের মদতদাতা। তিনি দাবি করেছেন, পেহেলগামে হিন্দু পর্যটকদের হত্যাকাণ্ডের সময় বামপন্থীরা চুপ ছিল এবং এখন যখন ভারত প্রতিশোধ নিচ্ছে তখন তারা শান্তির কথা বলছে। সজল ঘোষ এবং বিজেপির কয়েকজন কর্মীকে পুলিশের পক্ষে আটক করা হয়, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার পাশাপাশি মেড ইন চায়না অস্ত্রের দুর্বলতা উন্মোচন করেছে। পাকিস্তানের চীন থেকে কেনা অস্ত্রগুলি সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী চীনা রকেট ও মিসাইল ধ্বংস করেছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে মোট 9টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়, যাতে 100-র বেশি সন্ত্রাসী নিহত হয়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর।
এরপর পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর কাপুরুষোচিত হামলা চালায় এবং চীনা অস্ত্র ব্যবহার করে, যা ভারতীয় সেনা ধ্বংস করে। রিপোর্ট অনুযায়ী উত্তেজনার সময় চীন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছিল, যদিও চীন এই খবর অস্বীকার করে সন্ত্রাসবাদের বিরোধিতার কথা বলেছে। তবে পাকিস্তান চীন থেকে বিপুল অস্ত্র কিনেছে, যা ভারতের সঙ্গে উত্তেজনার সময় ব্যবহার করা হয়। ভারতীয় সেনা চীনা মিসাইল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে।